কোন অধিকারে তুই খবর খারাপ সকা শুনল তো শুনলাম তোমার জন্য আমার মেয়ের জীবনটা ধ্বংস হয়ে গেছে। তোমারে আমার আর দরকার না। আমার চোখের সামনে থেকে যা। তুই আমার বাচ্চার খুনি, তুই আমার বাচ্চার খুনি। সহ্য করতে পারতেছিস না? সহ্য করতে পারতেছিস না? যখন অপরাধ করিস তখন মনে থাকে না? হ্যাঁ, খুব ভালো করে চিনি, খুব ভালো করে। যখন থেকে এই ইউনিফর্ম পরেছি। ফিডার খাও। এক বিল্ডার্স ঝামেলার কারণে দিয়ে গেল থানায়, আর আরেক বিল্ডার্স প্রতিশোধ নিতে ছাড়া সময় নিজেদের স্বার্থটাই রেখেছ। তোমরা কি জানো আমার সন্তানটা মারা গেছে? আমি এই দুই হাত। গাড়ি চলে আসছে। আম্মা চল। আব্বা সলমা, ওমা, এইটার মালিক কি তুই? হ্যাঁ মা, এখন থেকে এই রাজপ্রাসাদে আমরা থাকবো। বাবা রে বাবা, এত বড় রাজপ্রাসাদ দেখে তো আমার হাত পা কাঁপতেছে। ভয় পাওয়ার কিছু নাই আব্বা, এইটাই এখন আমগো ঠিকানা। এখন থেকে আমরা এই জায়গায় থাকবো। আল্লাহ আমার টাকা পয়সা ধন সম্পদ সবই দিছিল, কিন্তু আমি বুঝতে পারিনি আমি শেষরার কখনো যে দূর পর্যন্ত আসতে পারতাম না। তুমি যদি আজকে না আসতে, আমার সত্যি খুব খারাপ লাগতো। আমি চাই তুমি আরো বড় হও সাব্বির। টাকা পয়সা ধন সম্পদ সবকিছু তোমার হোক, আর সব সময় খুশি থাকো। আমি চাই তুমি এভাবে সারা জীবন আমার পাশে থাকো। তুমি যদি এভাবে সারা জীবন আমার পাশে থাকো, তাহলে আমি আমার সব স্বপ্ন পূরণ করতে পারবো। আচ্ছা বৃষ্টি, চলো না আজকে আমরা একসাথে বাইরে ডিনার করি। না সাব্বির, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি মহান আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন। আজ আবারও আপনাদের জন্য নিয়ে এসেছি আপনাদের সবচেয়ে প্রিয় ধারাবাহিক নাটক গরিব ঘরের রাজপুত্র এর ৩৮ নম্বর পর্বের একদম ফ্রেশ, বিস্তারিত এবং রোমাঞ্চে ভরা অগ্রিম রিভিউ। তবে আজকের ভিডিও শুরু করার আগে একটা কথা বলে রাখি, আজকের ভিডিওটি কিন্তু কোনোভাবেই স্কিপ করবেন না, কারণ আজ আমরা এমন কিছু বিস্ফোরক টুইস্ট, এমন কিছু আবেগঘন মুহূর্ত এবং এমন কিছু চমকে দেওয়া ঘটনা নিয়ে কথা বলবো, যেগুলো শুধু এই পর্বকেই নয়, পুরো নাটকের গল্পকেই নতুন একটি অধ্যায় নিয়ে যাবে। এতদিন যারা ভাবছিলেন গল্প শেষের দিকে এগোচ্ছে, তারা এবার বুঝতে পারবেন আসল যুদ্ধ তো এখনই শুরু হতে যাচ্ছে। বন্ধুরা, জীবনের সবচেয়ে বড় সত্য হলো, যে মানুষটাকে আমরা দুর্বল ভাবি, সেই মানুষটাই একদিন সবচেয়ে শক্তিশালী হয়ে ফিরে আসে। আর সেই কথাটাই যেন বাস্তবে প্রমাণ করতে চলেছে মেঘলা। একটা সময় ছিল যখন এই মেয়েটির কোনো পরিচয় ছিল না,
ছিল না কোনো সম্মান, ছিল না কোনো নিরাপত্তা। দিনের পর দিন অপমান, অবহেলা, চোখের জল আর অসহায়ত্বকে সঙ্গী করে বস্তির ছোট্ট একটি ঘরে জীবন কাটিয়েছে সে। চারপাশের মানুষের অবহেলা, ভাগ্যের নিষ্ঠুরতা আর নিজের সবচেয়ে প্রিয় মানুষ অনিকের নির্মম আচরণ সবকিছু নীরবে সহ্য করেছে মেঘলা। সে কখনো প্রতিশোধ নিতে চায়নি। সে শুধু একটু ভালোবাসা চেয়েছিল, একটু স্বীকৃতি চেয়েছিল, আর চেয়েছিল তার সন্তান যেন একটি সুন্দর পৃথিবী দেখে বড় হতে পারে। কিন্তু ভাগ্য যেন তার জন্য অন্য গল্প লিখে রেখেছিল। একজন মায়ের জীবনের সবচেয়ে বড় স্বপ্ন কি? নিজের সন্তানকে বুকে জড়িয়ে ধরে তার ভবিষ্যৎ দেখা। কিন্তু মেঘলার সেই স্বপ্ন নির্মমভাবে ভেঙে চুরমার হয়ে যায়। হাসপাতালের দরজায় দরজায় ঘুরেও যখন সে চিকিৎসা পায়নি, যখন সমাজ তার সন্তানের পরিচয় নিয়েই প্রশ্ন তুলেছিল, তখন সেই অসহায় মুহূর্তে অ্যাম্বুলেন্সের ভেতরেই নিভে যায় একটি নিষ্পাপ প্রাণ। ভাবুন তো দর্শক, একজন মা নিজের চোখের সামনে নিজের সন্তানকে হারাচ্ছে, অথচ কিছুই করতে পারছে না। এর চেয়ে ভয়ঙ্কর যন্ত্রণা আর কি হতে পারে? সেই মুহূর্তেই যেন মেঘলার ভেতরের সমস্ত কোমলতা, সমস্ত সরলতা আর সমস্ত দুর্বলতা চিরতরে মারা যায়। যে মেয়েটি এতদিন কাঁদত, অন্যায় সহ্য করত, মানুষের জন্য নিজের সুখ বিসর্জন দিত, সে আর নেই। আজ জন্ম নিয়েছে সম্পূর্ণ নতুন একজন মানুষ। আজ সে আর বস্তির অসহায় মেঘলা নয়। আজ সে কোটি কোটি টাকার সাম্রাজ্যের উত্তরাধিকারী। আজ সে ব্যবসায়িক জগতের নতুন শক্তিশালী নাম। আজ সে সবার কাছে পরিচিত শালিমা চৌধুরী নামে। এই নতুন পরিচয়ের সঙ্গে বদলে গেছে তার চলাফেরা, তার আত্মবিশ্বাস, তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, এমনকি তার চোখের ভাষাও। আগে যে চোখে ভালোবাসা ছিল, সেখানে এখন শুধু কঠোরতা। আগে যে মুখে হাসি ছিল, সেখানে এখন নীরব প্রতিশোধের ছাপ। অন্যদিকে ঠিক একই সময় অনিকের জীবনেও নেমে এসেছে এক ভয়ঙ্কর ঝড়। যে মানুষটি একসময় নিজের অহংকার আর সম্পদের নেশায় মেঘলাকে মানুষই মনে করত না, সেই অনিক আজ নিজের ভুলের আগুনে প্রতিদিন পুড়ছে। সন্তানের মৃত্যুর পর সে প্রথমবারের মতো বুঝতে পারে সে শুধু একজন স্ত্রীকে কষ্ট দেয়নি, সে নিজের জীবনের সবচেয়ে বড় ভালোবাসাকেও হারিয়ে ফেলেছে। প্রতিটি রাত এখন তার কাছে দুঃস্বপ্নের মতো। চোখ বন্ধ করলেই ভেসে ওঠে সেই অ্যাম্বুলেন্সের দৃশ্য, সেই কান্না, সেই অসহায় চিৎকার। নিজের সন্তানের ছোট্ট নিথর শরীরকে যখন দুই হাতে কবর দিয়েছিল, তখনই যেন তার সমস্ত অহংকার মাটির সঙ্গে মিশে যায়। তখন অনেক সিদ্ধান্ত নেয়, এই সম্পদ, এই বিলাসিতা, এই প্রাসাদ, এসবের আর কোনো মূল্য নেই। যদি মেঘলাই না থাকে, যদি নিজের সন্তানই না থাকে, তাহলে এই পৃথিবীর সব সম্পদও তার কাছে অর্থহীন। আর সেই কারণেই এক কাপড়ে সব কিছু ছেড়ে বেরিয়ে পড়ে অনেক। কিন্তু সে কি জানত, যাকে ফিরে পাওয়ার জন্য সে সব কিছু বিসর্জন দিয়েছে, সেই মানুষটি আর আগের মতো নেই। সে যখন শালিমা চৌধুরীর বিশাল প্রাসাদের সামনে এসে দাঁড়ায়, তখনও তার মনে ছিল একটুখানি আশা। হয়তো মেঘলা একবার তার কথা শুনবে, হয়তো একবার চোখের জল দেখে ক্ষমা করবে। কিন্তু বাস্তবতা ছিল অনেক বেশি কঠিন। দীর্ঘ অপেক্ষার পর যখন অবশেষে শালিমা চৌধুরী তার সামনে এসে দাঁড়ায়, তখন অনিকের চোখে ভেসে ওঠে পুরনো সেই মেঘলার মুখ। কিন্তু পরের মুহূর্তেই সে বুঝতে পারল, এই নারী আর সেই আগের মেঘলা নয়। মেঘলা শান্ত কিন্তু ভীষণ কঠিন কণ্ঠে অনেককে শুধু একটি বাক্য বলল, যে মেঘলাকে তুমি খুঁজছ, সে অনেক আগেই মারা গেছে। এখন তোমার সামনে দাঁড়িয়ে আছে শুধু শালিমা চৌধুরী। এই একটি বাক্য যেন অনেকের বুকের ভেতর হাজারটা ছুরির আঘাতের মতো বিঁধে যায়। সে বারবার ক্ষমা চাইতে থাকে, বারবার নিজের ভুল স্বীকার করে, বারবার বলে সে নতুন করে জীবন শুরু করতে চায়। কিন্তু মেঘলার মুখে আর কোনো উত্তর নেই, শুধু নীরবতা। আর সেই নীরবতার ভিতর লুকিয়ে আছে অগণিত না বলা কষ্ট, অগণিত বিশ্বাসঘাতকতার স্মৃতি, আর নিজের সন্তানকে হারানোর সেই ভয়ঙ্কর যন্ত্রণা। কিন্তু দর্শক, এখানেই কি গল্প শেষ? একদমই না। কারণ ঠিক এই মুহূর্ত থেকেই শুরু হতে যাচ্ছে আরও বড় ঝড়। শুধু অনিক আর মেঘলার সম্পর্ক নয়, এবার তাদের চারপাশের পুরো দুনিয়াটাই বদলে যেতে চলেছে। ভালোবাসা, প্রতিশোধ, ক্ষমতা আর ষড়যন্ত্র সবকিছু একসাথে মিশে এমন এক বিস্ফোরণ ঘটাতে চলেছে, যা আগামী পর্বকে করে তুলবে পুরো নাটকের অন্যতম একটি সেরা অধ্যায়। বন্ধুরা,
একটা বিষয় নিশ্চয়ই লক্ষ্য করেছেন, নাটকের গল্প যত এগোচ্ছে ততই সম্পর্কের জটিলতা বাড়ছে, কিন্তু এবার সেই জটিলতার সঙ্গে যোগ হতে যাচ্ছে ক্ষমতার লড়াই, টাকার খেলা আর বিশ্বাসঘাতকতার এক ভয়ঙ্কর অধ্যায়। অন্যদিকে অনেক যখন দিনের পর দিন শালিমা চৌধুরীর প্রাসাদের সামনে বসে নিজের ভুলের শাস্তি মেনে নিচ্ছে, ঠিক তখনই শহরের অন্য প্রান্তে শুরু হয়েছে এক গোপন বৈঠক। অন্ধকারে ঢাকা একটি বিলাসবহুল কনফারেন্স রুম, চারদিকে কাচের দেওয়াল, মাঝখানে বিশাল গোল টেবিল। সেখানে বসে আছে দেশের অন্যতম প্রভাবশালী কয়েকজন ব্যবসায়ী। তাদের প্রত্যেকের চোখে মুখে একটাই লক্ষ্য, শালিমা চৌধুরীর উত্থান যেভাবেই হোক থামাতে হবে। তাদের একজন ধীর গলায় বলে, মেয়েটাকে যত দ্রুত বড় হতে দেওয়া হবে ততই আমাদের ব্যবসা শেষ হয়ে যাবে। আজ সে শুধু একটি কোম্পানির মালিক নয়, আগামী কয়েক বছরের মধ্যে পুরো মার্কেট দখল করে নেবে। আরেকজন ঠোঁটের রহস্যময় হাসি টেনে উত্তর দেয়, তাই তো আমরা আজ একজন পুরনো খেলোয়াড়কে ফিরিয়ে আনলাম। এরপর দরজা খুলে ধীরে ধীরে ভেতরে প্রবেশ করে রাতুল। চোখে আগের মতোই প্রতিশোধের আগুন। জেল থেকে বের হলেও তার অহংকার একটুও কমেনি, বরং আগের থেকে আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে। রাতুল টেবিলের সামনে বসে সবার দিকে তাকিয়ে বলে, আমি জেলে ছিলাম, কিন্তু সব খবর আমার কাছে পৌঁছেছে। মেঘলা এখন শালিমা চৌধুরী হয়েছে আর অনেক সব হারিয়ে পথে নেমেছে। এর চেয়ে ভালো সুযোগ আর কখনো আসবে না। সঙ্গে সঙ্গে একজন ব্যবসায়ী টেবিলের ওপর একটি ফাইল ছুড়ে দেয়। ফাইলের ভেতর শালিমা বিল্ডার্সের চলমান সব বড় বড় প্রজেক্টের তথ্য, ভবিষ্যৎ পরিকল্পনা, বিদেশি বিনিয়োগকারীদের তালিকা এবং কোম্পানির গোপন নথি। রাতুল অবাক হয়ে জিজ্ঞেস করে, এসব তথ্য তোমরা কোথায় পেলে? লোকটি শুধু রহস্যময় হাসি দিয়ে বলে, টাকার বিনিময়ে মানুষ নিজের আত্মাও বিক্রি করে দেয়। কোম্পানির ভেতর থেকেই আমাদের জন্য কাজ করছে কেউ একজন। এই একটি কথা শুনেই রাতুলের মুখে ফুটে ওঠে শয়তানি হাসি। সে বুঝে যায় বাইরের শত্রুর চেয়ে ভেতরের বিশ্বাসঘাতক বেশি বিপজ্জনক। এদিকে ঠিক একই সময় বৃষ্টি এবং সাব্বির নিজেদের নতুন কোম্পানি এসবি বিল্ডার্সের উদ্বোধনের প্রস্তুতিতে ব্যস্ত। বাইরে থেকে দেখলে মনে হবে তারা শুধু নতুন একটি ব্যবসা শুরু করছে, কিন্তু সত্যিই কি তাই? সাব্বিরের উদ্দেশ্য হয়তো ব্যবসা করা, কিন্তু বৃষ্টির উদ্দেশ্য কি শুধু ব্যবসা? একদমই নয়। বৃষ্টি এখনো অনেককে ভুলতে পারেনি। সে বিশ্বাসই করতে পারছে না যে মানুষটা একসময় তার জন্য সবকিছু করতে রাজি ছিল, সেই মানুষ আজ নিজের সমস্ত সম্পদ ছেড়ে মেঘলার পেছনে ঘুরছে। এই অপমান, এই প্রত্যাখ্যান বৃষ্টির অহংকারে আগুন ধরিয়ে দিয়েছে। সে মনে মনে প্রতিজ্ঞা করেছে, যদি অনিক তাকে নাই পায় তাহলে মেঘলাও কখনো সুখে থাকতে পারবে না। সাব্বির একদিন বৃষ্টিকে জিজ্ঞেস করে, তুমি কি সত্যিই শুধু বিজনেসের জন্য আমার সঙ্গে পার্টনারশিপ করেছো? বৃষ্টি কয়েক সেকেন্ড চুপ থেকে হালকা হাসি দেয়। তারপর বলে, বিজনেসে লাভ করতে হলে আবেগ দিয়ে নয়, বুদ্ধি দিয়ে খেলতে হয়। কথাটা শুনে সাব্বির আর কিছু বলে না, কিন্তু সে বুঝতে পারে বৃষ্টির মাথায় এমন কোনো পরিকল্পনা চলছে যেটা এখনো কেউ আন্দাজ করতে পারেনি। এদিকে শালিমা চৌধুরীর অফিসেও ব্যস্ততা তুঙ্গে। একের পর এক বড় বড় প্রজেক্টের ফাইল তার টেবিলে এসে জমা হচ্ছে। বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে মিটিং, নতুন জমি অধিগ্রহণ, সরকারি অনুমোদন, সবকিছু একাই সামলাচ্ছে মেঘলা। কিন্তু এত কাজের মাঝেও মাঝে মাঝে তার চোখ চলে যায় জানালার বাইরে, কারণ সে জানে প্রাসাদের গেটের ওপারে এখনো দাঁড়িয়ে আছে একজন মানুষ। যে মানুষটাকে সে ঘৃণা করতে চায়, আবার সেই মানুষটাকেই ভুলে থাকতে পারছে না। প্রতিবার জানালার পর্দা সরিয়ে যখন সে অনিককে একই জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখে, তখন তার বুকের ভিতরটা কেঁপে ওঠে। কিন্তু পরের মুহূর্তেই সন্তানের মুখটা চোখের সামনে ভেসে ওঠে, আর সেই স্মৃতিই তার মনকে আবার পাথরের মতো শক্ত করে দেয়। কিন্তু দর্শক, আপনারা কি মনে করছেন গল্প এখানেই থেমে থাকবে? একদমই না, কারণ আগামী দৃশ্যেই ঘটতে চলেছে এমন একটি ঘটনা যা অনিকের জীবনকে পুরোপুরি বদলে দেবে। যে অনিক দিনের পর দিন শালিমা চৌধুরীর প্রাসাদের সামনে বসে নিজের ভুলের শাস্তি মেনে নিচ্ছে, সেই অনিক এবার এমন একটি প্রস্তাব দেবে যা শুনে শুধু মেঘলাই নয়, তার পুরো পরিবার হতবাক হয়ে যাবে। সে নিজের সম্মান, নিজের পরিচয়, নিজের অতীত সবকিছু বিসর্জন দিয়ে এমন একটি সিদ্ধান্ত নিতে চলেছে যা হয়তো তাকে মেঘলার সবচেয়ে কাছাকাছি নিয়ে আসবে, কিন্তু একই সঙ্গে শুরু করবে তার জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষাও। বন্ধুরা, একটা মানুষ যখন সত্যিকারের অর্থেই নিজের ভুল বুঝতে পারে, তখন তার কাছে সম্মান, অহংকার কিংবা পরিচয়ের আর কোনো মূল্য থাকে না। তার কাছে সবচেয়ে বড় হয়ে দাঁড়ায় একটি বিষয়, যাকে সে কষ্ট দিয়েছে তার কাছ থেকে একটিবার ক্ষমা পাওয়া। আর ঠিক সেই অবস্থাতেই পৌঁছে গেছে অনেক। পরের দিন সকাল,
শালিমা চৌধুরীর প্রাসাদের প্রধান ফটকের সামনে আগের মতোই দাঁড়িয়ে আছে অনেক। টানা কয়েকদিন ঠিক মতো খাওয়া হয়নি, চোখের নিচে কালি পড়ে গেছে, দাড়ি গোপ এলোমেলো, মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। কিন্তু তবুও সে চলে যায়নি, কারণ সে মনে মনে বিশ্বাস করে একদিন না একদিন মেঘলা তার পরিবর্তনটা অবশ্যই বুঝবে। গেটের নিরাপত্তাকারীরা এখন আর তাকে আগের মতো অপমান করে না, বরং তার মেঘলা ধীরে ধীরে অনিকের সামনে এসে দাঁড়ায়। কয়েক সেকেন্ড কেউ কোনো কথা বলে না। নীরবতা যেন পুরো পরিবেশকে আরো ভারী করে তোলে। তারপর মেঘলা ঠান্ডা কণ্ঠে বলে, তুমি কি সত্যিই নিজের সব অহংকার ছেড়ে দিতে পেরেছ? অনিক এক মুহূর্ত দেরি না করে বলে, হ্যাঁ। তাহলে যদি আমি তোমাকে এমন একটা কাজ দিই যেটা তোমার পুরনো পরিচয়ের সঙ্গে একদমই মানায় না? অনিক মাথা তুলে তাকায়। আমি রাজি, ভেবে বলো। ভাবা শেষ। মেঘলার ঠোঁটের কোণে হালকা একটা রহস্যময় হাসি ফুটে ওঠে। সে বলে, আজ থেকে তুমি আমার কাছে অনিক চৌধুরী নও, তুমি হবে শুধু একজন সাধারণ কর্মচারী। চারপাশে দাঁড়িয়ে থাকা সবাই একে অপরের মুখের দিকে তাকায়। মেঘলা আবার বলতে শুরু করে, আমার অফিসে একজন ব্যক্তিগত সহকারী বা পিএ দরকার, সেই কাজ করবে তুমি। আমি যখন যা বলবো কোনো প্রশ্ন ছাড়া সেটা পালন করতে হবে। আমার মিটিং, আমার ফাইল, আমার সময়সূচি সব কিছু তুমি সামলাবে। অনিক এক মুহূর্তের জন্য দ্বিধা করে না, সে শান্তভাবে বলে, আমি রাজি। মেঘলা এবার আরও কঠিন হয়ে যায়। মনে রেখো, এটা কোনো চাকরি নয়, এটা তোমার শাস্তি। প্রতিদিন আমাকে দেখে তোমার মনে পড়বে কিভাবে তুমি নিজের সন্তানকে হারিয়েছ। প্রতিটি মুহূর্তে তুমি নিজের ভুলের ভার বহন করবে। অনেক নিচু স্বরে শুধু একটি কথাই বলে, যদি এই শাস্তি পেলে তোমার কষ্ট একটু হলেও কমে, তাহলে আমি সারা জীবন এই শাস্তি মাথা পেতে নেব। এই উত্তর শুনে মেঘলার চোখ এক মুহূর্তের জন্য ভিজে ওঠে, কিন্তু সে সঙ্গে সঙ্গেই মুখ ঘুরিয়ে নেয় যাতে কেউ তার দুর্বলতা বুঝতে না পারে। দূরে দাঁড়িয়ে থাকা মেঘলার মা সবকিছু দেখে চোখের পানি মুছতে থাকেন। তিনি বুঝতে পারেন এই দুজন মানুষ এখনও একে অপরকে ভালোবাসে, কিন্তু সেই ভালোবাসার মাঝখানে দাঁড়িয়ে আছে এমন এক শোক, এমন এক অপরাধ বোধ যেটা সহজে মুছে যাওয়ার নয়। কিন্তু দর্শক, মেঘলা কি সত্যিই শুধু অনিককে শাস্তি দেওয়ার জন্য তাকে নিজের পিএ বানালো, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও বড় কোনো পরিকল্পনা? কারণ মেঘলা খুব ভালো করেই বুঝতে পেরেছে রাতুল এবং তার নতুন সহযোগীরা বড় ধরনের ষড়যন্ত্র শুরু করেছে, আর সেই ষড়যন্ত্রের মোকাবিলা করতে হলে এমন একজন বিশ্বস্ত মানুষের দরকার যে নিজের জীবন দিয়েও তাকে রক্ষা করবে। মেঘলা কি বাইরে থেকে কঠোর হলেও ভেতর ভেতরে অনিকের ওপর আবারও বিশ্বাস করতে শুরু করেছে, নাকি সে শুধু শত্রুদের সামনে নতুন একটি চাল খেলেছে? এই প্রশ্নের উত্তর মিলতে না মিলতেই শুরু হতে যাচ্ছে এসবি বিল্ডার্সের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান, যেখানে এক মঞ্চে মুখোমুখি হবে শালিমা চৌধুরী, অনিক, বৃষ্টি, সাব্বির এবং রাতুল। আর সেখানেই ঘটবে এমন এক বিস্ফোরক ঘটনা যা পুরো নাটকের গতিপথ আবারও বদলে দেবে। বন্ধুরা, গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়টি শুরু হতে যাচ্ছে এখন, কারণ এতক্ষণ পর্যন্ত যা কিছু দেখলেন সেগুলো ছিল শুধুই ঝড়ের আগের নীরবতা। কিন্তু এবার এমন একটি মঞ্চ তৈরি হতে চলেছে যেখানে একসাথে উপস্থিত হবে ভালোবাসা, প্রতিশোধ, ক্ষমতা, অহংকার এবং ষড়যন্ত্র। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি মহান আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন। আজ আবারও আপনাদের জন্য নিয়ে এসেছি আপনাদের সবচেয়ে প্রিয় ধারাবাহিক নাটক গরিব ঘরের রাজপুত্র এর ৩৮ নম্বর পর্বের একদম ফ্রেশ, বিস্তারিত এবং রোমাঞ্চে ভরা অগ্রিম রিভিউ। তবে আজকের ভিডিও শুরু করার আগে একটা কথা বলে রাখি, আজকের ভিডিওটি কিন্তু কোনোভাবেই স্কিপ করবেন না, কারণ আজ আমরা এমন কিছু বিস্ফোরক টুইস্ট, এমন কিছু আবেগঘন মুহূর্ত এবং এমন কিছু চমকে দেওয়া ঘটনা নিয়ে কথা বলবো যেগুলো শুধু এই পর্বকেই নয়, পুরো নাটকের গল্পকেই নতুন একটি অধ্যায় নিয়ে যাবে। এতদিন যারা ভাবছিলেন গল্প শেষের দিকে এগোচ্ছে, তারা এবার বুঝতে পারবেন আসল যুদ্ধ তো এখনই শুরু হতে যাচ্ছে। বন্ধুরা, জীবনের সবচেয়ে বড় সত্য হলো যে মানুষটাকে আমরা দুর্বল ভাবি, সেই মানুষটাই একদিন সবচেয়ে শক্তিশালী হয়ে ফিরে আসে। আর সেই কথাটাই যেন বাস্তবে প্রমাণ করতে চলেছে মেঘলা। একটা সময় ছিল যখন এই মেয়েটির কোনো পরিচয় ছিল না,
ছিল না কোনো সম্মান, ছিল না কোনো নিরাপত্তা। দিনের পর দিন অপমান, অবহেলা, চোখের জল আর অসহায়ত্বকে সঙ্গী করে বস্তির ছোট্ট একটি ঘরে জীবন কাটিয়েছে সে। চারপাশের মানুষের অবহেলা, ভাগ্যের নিষ্ঠুরতা আর নিজের সবচেয়ে প্রিয় মানুষ অনিকের নির্মম আচরণ সবকিছু নীরবে সহ্য করেছে মেঘলা। সে কখনো প্রতিশোধ নিতে চায়নি। সে শুধু একটু ভালোবাসা চেয়েছিল, একটু স্বীকৃতি চেয়েছিল, আর চেয়েছিল তার সন্তান যেন একটি সুন্দর পৃথিবী দেখে বড় হতে পারে। কিন্তু ভাগ্য যেন তার জন্য অন্য গল্প লিখে রেখেছিল। একজন মায়ের জীবনের সবচেয়ে বড় স্বপ্ন কি? নিজের সন্তানকে বুকে জড়িয়ে ধরে তার ভবিষ্যৎ দেখা। কিন্তু মেঘলার সেই স্বপ্ন নির্মমভাবে ভেঙে চুরমার হয়ে যায়। হাসপাতালের দরজায় দরজায় ঘুরেও যখন সে চিকিৎসা পায়নি, যখন সমাজ তার সন্তানের পরিচয় নিয়েই প্রশ্ন তুলেছিল, তখন সেই অসহায় মুহূর্তে অ্যাম্বুলেন্সের ভেতরেই নিভে যায় একটি নিষ্পাপ প্রাণ। ভাবুন তো দর্শক, একজন মা নিজের চোখের সামনে নিজের সন্তানকে হারাচ্ছে, অথচ কিছুই করতে পারছে না। এর চেয়ে ভয়ঙ্কর যন্ত্রণা আর কি হতে পারে? সেই মুহূর্তেই যেন মেঘলার ভেতরের সমস্ত কোমলতা, সমস্ত সরলতা আর সমস্ত দুর্বলতা চিরতরে মারা যায়। যে মেয়েটি এতদিন কাঁদত, অন্যায় সহ্য করত, মানুষের জন্য নিজের সুখ বিসর্জন দিত, সে আর নেই। আজ জন্ম নিয়েছে সম্পূর্ণ নতুন একজন মানুষ। আজ সে আর বস্তির অসহায় মেঘলা নয়। আজ সে কোটি কোটি টাকার সাম্রাজ্যের উত্তরাধিকারী। আজ সে ব্যবসায়িক জগতের নতুন শক্তিশালী নাম। আজ সে সবার কাছে পরিচিত শালিমা চৌধুরী নামে। এই নতুন পরিচয়ের সঙ্গে বদলে গেছে তার চলাফেরা, তার আত্মবিশ্বাস, তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, এমনকি তার চোখের ভাষাও। আগে যে চোখে ভালোবাসা ছিল, সেখানে এখন শুধু কঠোরতা। আগে যে মুখে হাসি ছিল, সেখানে এখন নীরব প্রতিশোধের ছাপ। অন্যদিকে ঠিক একই সময় অনিকের জীবনেও নেমে এসেছে এক ভয়ঙ্কর ঝড়। যে মানুষটি একসময় নিজের অহংকার আর সম্পদের নেশায় মেঘলাকে মানুষই মনে করত না, সেই অনিক আজ নিজের ভুলের আগুনে প্রতিদিন পুড়ছে। সন্তানের মৃত্যুর পর সে প্রথমবারের মতো বুঝতে পারে সে শুধু একজন স্ত্রীকে কষ্ট দেয়নি, সে নিজের জীবনের সবচেয়ে বড় ভালোবাসাকেও হারিয়ে ফেলেছে। প্রতিটি রাত এখন তার কাছে দুঃস্বপ্নের মতো। চোখ বন্ধ করলেই ভেসে ওঠে সেই অ্যাম্বুলেন্সের দৃশ্য, সেই কান্না, সেই অসহায় চিৎকার। নিজের সন্তানের ছোট্ট নিথর শরীরকে যখন দুই হাতে কবর দিয়েছিল, তখনই যেন তার সমস্ত অহংকার মাটির সঙ্গে মিশে যায়। তখন অনেক সিদ্ধান্ত নেয়, এই সম্পদ, এই বিলাসিতা, এই প্রাসাদ, এসবের আর কোনো মূল্য নেই। যদি মেঘলাই না থাকে, যদি নিজের সন্তানই না থাকে, তাহলে এই পৃথিবীর সব সম্পদও তার কাছে অর্থহীন। আর সেই কারণেই এক কাপড়ে সব কিছু ছেড়ে বেরিয়ে পড়ে অনেক। কিন্তু সে কি জানত, যাকে ফিরে পাওয়ার জন্য সে সব কিছু বিসর্জন দিয়েছে, সেই মানুষটি আর আগের মতো নেই। সে যখন শালিমা চৌধুরীর বিশাল প্রাসাদের সামনে এসে দাঁড়ায়, তখনও তার মনে ছিল একটুখানি আশা। হয়তো মেঘলা একবার তার কথা শুনবে, হয়তো একবার চোখের জল দেখে ক্ষমা করবে। কিন্তু বাস্তবতা ছিল অনেক বেশি কঠিন। দীর্ঘ অপেক্ষার পর যখন অবশেষে শালিমা চৌধুরী তার সামনে এসে দাঁড়ায়, তখন অনিকের চোখে ভেসে ওঠে পুরনো সেই মেঘলার মুখ। কিন্তু পরের মুহূর্তেই সে বুঝতে পারল, এই নারী আর সেই আগের মেঘলা নয়। মেঘলা শান্ত কিন্তু ভীষণ কঠিন কণ্ঠে অনেককে শুধু একটি বাক্য বলল, যে মেঘলাকে তুমি খুঁজছ, সে অনেক আগেই মারা গেছে। এখন তোমার সামনে দাঁড়িয়ে আছে শুধু শালিমা চৌধুরী। এই একটি বাক্য যেন অনেকের বুকের ভেতর হাজারটা ছুরির আঘাতের মতো বিঁধে যায়। সে বারবার ক্ষমা চাইতে থাকে, বারবার নিজের ভুল স্বীকার করে, বারবার বলে সে নতুন করে জীবন শুরু করতে চায়। কিন্তু মেঘলার মুখে আর কোনো উত্তর নেই, শুধু নীরবতা। আর সেই নীরবতার ভিতর লুকিয়ে আছে অগণিত না বলা কষ্ট, অগণিত বিশ্বাসঘাতকতার স্মৃতি, আর নিজের সন্তানকে হারানোর সেই ভয়ঙ্কর যন্ত্রণা। কিন্তু দর্শক, এখানেই কি গল্প শেষ? একদমই না, কারণ ঠিক এই মুহূর্ত থেকেই শুরু হতে যাচ্ছে আরও বড় ঝড়। শুধু অনিক আর মেঘলার সম্পর্ক নয়, এবার তাদের চারপাশের পুরো দুনিয়াটাই বদলে যেতে চলেছে। ভালোবাসা, প্রতিশোধ, ক্ষমতা আর ষড়যন্ত্র সবকিছু একসাথে মিশে এমন এক বিস্ফোরণ ঘটাতে চলেছে, যা আগামী পর্বকে করে তুলবে পুরো নাটকের অন্যতম একটি সেরা অধ্যায়।